আমাদের 31 সালে একটা ওয়ার্ল্ড কাপ আছে, আমরা কি এক্সপেক্ট করতে পারি যে 31-এ ওয়ার্ল্ড কাপ এখানে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে এবং এখানেই ম্যাচ হতে পারে? আমরা 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 চাচ্ছি যে দেখেন আমাদের নিজেদের কাছে খুব অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় যে আমার পাশে সারিয়া নাফিজ আছেন, আমাদের কাছে যখন আমরা প্রথম আরও মানে অলমোস্ট 20-25 দিন আগে আসছি, মাসখানেক আগে আসছি, যখন এই মাঠগুলো ভিজিট করার পরে আমাদের কাছে নিজেদের কাছে এত খারাপ লাগছে, এত সুন্দর জায়গা, এত ভিউ সুন্দর, এবং এই মাঠটা নাকি প্রায় 7-8 বছর ধরে 5 বছর ধরে এভাবে পড়ে আছে। তো এসেই আমরা দুজন প্ল্যান করছি আগে খেলার ব্যবস্থা করবো, আগে এই মাঠ দুটোতে এই পুরা পূর্বাঞ্চলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায় এখানে 2টা প্লাস আরেকটা 3টা মাঠে আমরা খেলার ব্যবস্থা শুরু করবো এবং যত শীঘ্রই পারা যায় এটা করবো। বাদবাকি যে ভবিষ্যৎ যে প্ল্যান আছে, মানে আপনার গ্যালারি হবে, ফ্যাসিলিটিগুলো হবে, সেগুলো তো হবেই, বাট প্রাথমিক যে পরিকল্পনা আছে এই মাঠে আমাদের হচ্ছে যে ঢাকা শহরে প্রচুর স্বল্পতা আছে মাঠের, আপনারা জানেন আমাদের লিগগুলোতে বাইরের মাঠগুলো হায়ার করে নিয়ে খেলতে হয়, লিগগুলোকে আমরা সময় মতো দিতে পারি না অনেক মাঠগুলো। তো এইখানে যদি 3টা মাঠ যদি আমি রেডি করতে পারি, প্লাস আপনার ফতুল্লায় ইনার এবং আউটারটা আমাদের খুব শীঘ্রই আমরা চালু করার প্ল্যান আছে। অলমোস্ট 70% কাজ ডান, আগের সময় কাজ করে গেছেন। তো এই 30% কাজের জন্য হয়তো অবহেলিত ব্যবস্থা পড়া আছে, সেই 30% কাজটাকে আমরা ডান করতে চাই, করে যেন ওইখানে 2টা এখানে 3টা 5টা যদি মাঠ আমরা ঢাকা শহরে যদি দিতে পারি, এবং পরে থাকা জায়গা কেন আমি ইউজ করবো না, শুধুমাত্র অল্প হয়তো কিছু টাকার জন্য আপনি মাঠটা চালু করতে পারছেন না। এই মাঠগুলো চালু হলে আমার মনে হয় যে ঢাকা লিগ সহ অন্যান্য অনেক খেলাও কিন্তু আপনি কিন্তু সেই মাঠের প্রবলেমটা অনেক কিছুটা হলেও সলভ হবে। এই ধারণা আসলে কি মনে হয়, আসলে এখান থেকে আসলে মাটি চুরি হওয়া কি সম্ভব, না মাটি আসেই নেই? দেখেন প্রাথমিক ধারণা, এখন কোনো মানুষকে সন্দেহ করাটাও কিন্তু খুব খারাপ, আমি মনে করি সবসময় আগে প্রপার জিনিসটা জানা উচিত। যে আমি দেখেছি বিলের মধ্যে যে 20,000 সেফটি মাটির পরিমাণের ইয়ে ছিল, কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট 7,500 মতো পাওয়া গেছে। তো এটা পড়েছে কি পড়ে নাই, বা কে সাইন করেছে কে করে, এই পুরো জিনিসটাকে দেখতে হবে এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা এনকোয়ারি কমিটি করতে হবে, যেন একদম পুরো জিনিসটা সিনারিওটা বেরিয়ে আসে কারা কারার মধ্যে জড়িত। জি ভাইয়া। আচ্ছা, ওই যে প্রশ্নটা চলে আসছিল যে আপনি এখানে এই মাঠটা কিন্তু 2017 সালে বরাদ্দ দেওয়া হয়েছে আপনার একটা কমপ্লিট একটা স্টেডিয়ামের জন্য, তাই না, স্টেডিয়াম কমপ্লেক্সের জন্য, এবং আমরা ইতিমধ্যে অবগত হয়েছি সেটা হচ্ছে যে এই আপনার যে ডিজাইন চার্জ বাবদ কিন্তু $4 মিলিয়ন মধ্যে $3.1 মিলিয়ন ইতিমধ্যে নিয়েছে আপনার যে কনসালটেন্ট ফার্ম পপুলার। এখন একটা ঈদ পড়ে নেই অথচ $3.1 মিলিয়ন চলে গেছে ক্রিকেট বোর্ডের তহবিল থেকে। এখন এই জায়গাটা আপনারা নতুন করে যদি স্টেডিয়ামের কথা ভাবেন তাহলে আপনারা কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন? এটা কি সরকারি অনুদান না ক্রিকেট বোর্ডের অনুদান দিয়ে আপনারা স্টেডিয়াম নির্মাণ করবেন? কারণ ইতিমধ্যে আরেকটা প্রস্তাবনা আসছে, সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনও কিন্তু একটা কমপ্লিট স্টেডিয়াম চাচ্ছে এবং এনএসসি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে পূর্বাঞ্চলেই তারা একটা ফুটবলের জন্য একটা স্টেডিয়াম করে দেবে। এই যে আপনার যে বিদ্যমান যে জায়গাটা আছে 37.56 একরের মধ্যে, তো বিষয়টাকে আপনি কীভাবে দেখতেছেন? 2031 ওয়ার্ল্ড কাপ, এনএসসির অনুদান নাকি ফুটবল ফেডারেশনের সাথে ভাগাভাগি, কোনটা? শামীম ভাই খুব ভালো কোশ্চেন করেছেন আমার মানে আমার সিনিয়র ভাই। দেখেন আমি বেসিক্যালি বা আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আছি, তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মাঠটা কী করে ডেভেলপ করা যায়। এটা কিন্তু একটা বিশাল বড় একটা স্টেডিয়ামের একটা বিশাল বড় বাজেট, সেটা কিন্তু বোর্ড মিটিং থেকে আপনাকে কিন্তু অনুমোদন নিয়ে আমাদের সমস্ত কিছু পরিকল্পনা করতে হবে। বাট প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় মাঠ কিন্তু আপনি স্টেডিয়াম বানালেও, স্ট্রাকচার যদি বানান, গ্যালারি বানান, তখনও কিন্তু মাঠ লাগবে, আর না বানালেও কিন্তু মাঠটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় যে মাঠটা খুব এসেন্সিয়াল, যে আমাদের আগে খেলাধুলাগুলো খুবই দরকার। আমি চাই যে আমরা ডিপার্টমেন্ট চাই যে এইটা মাঠগুলোকে রেডি করে রাখি, পরবর্তী সময়ে বোর্ডের পুরো মানে ডিটেলস যখন আমরা যাব তখন হয়তো স্টেডিয়ামের গ্যালারি কোথায় কীভাবে হবে, যেটা ডিজাইন আছে, যাদেরকে আপনি বললেন যে একটা এক্সপার্টদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে অনেক টাকা পেমেন্ট করা গেছে, এগুলো একটা পুরাতন সময়ের একটা কথা। তো আমার কাছে মনে হয় যে ওই টাকা তো আপনি ফেরত আর পাচ্ছেন না, চলে গেছে। হ্যাঁ সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমার কাছে অত ইম্পর্টেন্ট হচ্ছে পুরো বোর্ড সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে কোনটা হলে ভালো হবে অবশ্যই করবে। বাট কিনা আপনাদের যে আপনার এত না এর মধ্যে 1 বছর 2 বছরের মধ্যে আপনারা ফার্স্ট ডিভিশন খেলাই টাইম ফ্রেম তো অবশ্যই আছে। আমরা কিন্তু আমাদের তো একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আমরা কিন্তু আসছি এখানে অ্যাজ এ ডিরেক্টর, আমরা কিন্তু এখানে সারাক্ষণ আলটিমেটলি থাকা হয় না, বাট আইডিয়াগুলো শেয়ার করি। আমাদের যে ডিপার্টমেন্ট আছে গ্রাউন্ড ডিপার্টমেন্ট, এখানে আমাদের বাতেন ভাই আছেন ম্যানেজার, তার সহকর্মী আছেন। আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে সুন্দরভাবে মিটিং করেছি, পরিকল্পনা দিয়েছি যে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে এই মাঠগুলোকে রেডি করতে চাই। এবং এটার যে প্রসেসিং আছে আপনি জানেন যে অনেক কিছু মেনটেন করতে হয়, আপনার টেন্ডার কিছু করতে হয়, সেই প্রক্রিয়াগত কারণগুলো কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলোটা অফিস সিস্টেম যেটা আছে সেটা তারা একদম পুরো যে প্রক্রিয়ামেন্ট আছে, যে নিয়ম আছে সেই নিয়মটা যেন ফলো করায়। আগে কি ঘটনা ঘটেছে
10 টাকা জিনিসকে 20 টাকা রেখেছে, আমরা ওইখানে যেতে চাই না। আমাদের যে এখন যে দায়িত্বটা আসছে, আমরা মনে করি যে এটা রাইট ওয়েতে একদম আমরা চাই কত মিনিমাম কস্ট মিনিমাইজ করে একদম আমি বলবো যে কতখানি যে কোয়ালিটি মেনটেন করার জন্য এবং কতখানি কস্ট মিনিমাইজ করার জন্য যাই, সেটা আমরা চেষ্টা করব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।